প্রতিদিনের খাওয়া শেষ হয়ে গেলে দেখা যায় সামান্য কিছু ভাত, বিরিয়ানি অথবা পোলাও এরকম কিছু থেকেই যায়। সেগুলো ফেলেও দেওয়া যায় না, আবার খাওয়াও হয়ে ওঠে না। তো সেগুলো দিয়েই আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি। তো আজকে বাসি ভাত আর বাসি বিরিয়ানি দিয়ে একটা লেটকা খিচুড়ি করে দেখাচ্ছি। গতকালকে বেঁচে যাওয়া কিছু ভাত ঘেমে গিয়েছিল, সেটাকে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে, আর নিয়ে নিচ্ছি কিছু বিরিয়ানি ছিল বেঁচে যাওয়া। তো দুটোর কোনোটাই খাওয়া হচ্ছিল না, কিন্তু দুটোই ভালো ছিল, তাই দুটো মিক্স করেই আজকে এই লেটকা খিচুড়িটা বানাবো। চাইলে আপনারা শুধু ভাত দিয়েও করতে পারেন, অথবা ভাতের সাথে সামান্য একটু পোলাওর চাল মিক্স করেও করতে পারেন। ভাতটা সেদ্ধ হওয়ার জন্য কিছু পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক মুঠো ভর্তি করে পেঁয়াজ। ঝালের জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। ঝাল যদি বেশি খেতে চান আরও বেশিও দিতে পারেন, তবে এতটুকু পরিমাণের জন্য 3টা কাঁচামরিচই আজকে যথেষ্ট। স্বাদের জন্য প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ডাল। এরকম পরিস্থিতিতে যদি আপনার বাসি ডালও থেকে থাকে, সেটাও কিন্তু চাইলে এরকম মিক্সড করে ফেলা যাবে। তো আমার বাসি ডাল ছিল না, তাই আমি একটু মসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর একটু শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা দিলে স্বাদটা ভালো আসে, নাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1/2 চামচ করে দিয়েছি। চাইলে এটাকে নাও দেওয়া যেতে পারে, যদি আপনার বাসায় দেখা যায় যে মুরগি রান্নার ঝোল অথবা গরু রান্নার বাসি ঝোল থেকে যায়, সেটা যদি এটার সাথে মিক্স করে দিতে পারেন, সেক্ষেত্রে আদা রসুনটা না দিলেও চলবে। আমার যেহেতু এরকম কোনো ঝোল তরকারি বা বাসি তরকারি ছিল না গরু বা মুরগির, তাই আমি 1/2 চামচ করে আদা রসুন বাটাটা মিক্সড করলাম, যাতে একটু টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। পাকা টমেটোটা দিলে কিন্তু একটু টকটক ভাব লাগবে এবং খুবই মজা লাগবে, তাই এটা কিন্তু এই ধরনের লেটকা খিচুড়িতে অবশ্যই মিস করবেন না। একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ওয়েট করব জাস্ট 15 থেকে 20 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হলে খিচুড়িটা একটু নরম হয়ে গলে আসবে এবং দেখবেন খানিকটা পানিও কিন্তু কমে আসবে। তো এই পর্যায়ে আমি এটার সাথে চাইলে বড়ই অথবা আচার অথবা চালতা এ ধরনের যদি কিছু থেকে থাকে, সেগুলো মিক্সড করতে পারেন। আমার ফ্রিজে জলপাই ছিল, তাই আমি 3টা জলপাই দিয়ে দিলাম এর সাথে। তাতে একটু টেস্টটা ভালো আসবে, একটু টক টক লাগবে খেতে। আর যদি আপনারা এটা টক খেতে না চান, সেক্ষেত্রে কোনো ধরনের আচার বা জলপাই বা টক জাতীয় কিছু মিক্সড করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখলাম একটু কম লাগছিল, তাই আমি আরও 1/2 চামচ লবণ এর সাথে মিক্সড করে দিলাম। প্রথমেই একবারে লবণ দেওয়া হয়নি, কারণ এটা কতখানি লবণ প্রয়োজন হয় সেটা বুঝে পরে আমি আরও 1/2 চামচ মিক্সড করেছি। খিচুড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তো পানি থাকা অবস্থাতেই আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে আর একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। এর মধ্যে আমি একটা ফোড়ন তৈরি করব, আর ফোড়নটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কুচি করা রসুন, কুচি করা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি ইন্ডিয়ান বড় সাইজের, আর নিয়েছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভাজা করে নিতে হবে। এরপরে যে পেঁয়াজ আর রসুনটা আছে সেটা দিয়ে দিতে হবে। হালকা আছে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে এবং ফ্লেভার ছেড়ে দিবে, তখন এই রসুন পেঁয়াজের ফোড়নটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়ে সামান্য কিছুক্ষণ জাল করে নিতে হবে। ফোড়নটা দেওয়ার পরে খিচুড়িটা আর 1 থেকে 2 মিনিট মিডিয়াম লো হিটে একটু সেদ্ধ করতে হবে। এটা কিন্তু আর বেশি সেদ্ধ করা যাবে না, কারণ এটা বেশি সেদ্ধ করলে পানিটা আরও শুকিয়ে যাবে, আর বেশি শুকিয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু চুলা থেকে নামালে অনেকটা ডিপ হয়ে আসবে, তাই পানিটা একটু বেশি রাখতে হবে।
ফাইনালি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে যে এই ল্যাটকা খিচুড়িটা খেতে বা এটার ফ্লেভারটা যে কি মজা হয়, জাস্ট ল্যাটকা খিচুড়ির লাস্টে এই ঘি একটু দিয়ে দেখবেন। সত্যি বলছি, এটা খেতে যে এত মজা হয়েছিল, আর এটা খেতে খুবই মজা হয়। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি বাসি ভাত না থাকে সেক্ষেত্রে পোলার চাল অথবা ভাতের চাল দিয়েও কিন্তু, অথবা আলা চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করলে খুবই মজা হয়। তো বাসায় একবার ট্রাই করে জানাবেন কে কে করেছেন আর কে কে এরকম ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব বেলকানি লাইফ কুক থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।